বন্ধুরা, আধুনিক প্রযুক্তির এই সময়ে তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে যাচ্ছে, আর সেই প্রযুক্তির একটি অংশ হচ্ছে মেশিন লার্নিং। এবার জানাবো মেশিন লার্নিং কি আর কেন এটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তিপ্রেমী লোকেদের মুখে সম্প্রতি কিছু শব্দ গুনগুন করতে শোনা যায় খুব। মাঝে মাঝে তার গুনগুন থেকে হয় বড় বড় কথা, আলোচনা ও সমালোচনা। আসলে বর্তমান প্রযুক্তির একটা টার্ম অথবা শব্দ একটা ট্রেন্ডের জন্ম দিয়ে যাচ্ছে। আর হালে যে টার্মগুলো প্রযুক্তি পাড়া মাতিয়ে রেখেছে তার একটি হলো মেশিন লার্নিং। প্রযুক্তিপ্রেমী আর ব্যবসায়ীরা এই শব্দটা ব্যবহার করতে ইদানিং খুব পছন্দ করে, তা সে বুঝে হোক আর না বুঝে হোক। প্রিয় বন্ধুগণ, আবার এ নিয়ে ইন্টারনেটে যা তথ্য পাওয়া যায় তা হয় খুব বেশি সরল অথবা খুব বেশি জটিল। আমি সরলতা আর জটিলতার মাঝে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি এই লেখায়। সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব মেশিন লার্নিং কি আর কেনই বা তা গুরুত্বপূর্ণ। নিচের কুইজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি। 1, 2, 4, 6, 8, 8 এরপরে কি আসবে? 2, 2, 4, 3, 9, 4, 16, 5 প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? 1 নংয়ের উত্তর 10 আর 2 নংয়ের উত্তর 25। আপনি কি করে বুঝতে পারলেন? প্যাটার্ন দেখে, তাই না? একটা কম্পিউটারও পূর্ববর্তী ঘটনার প্যাটার্ন দেখে বলে দিতে পারে পরে কি হবে। একটা কম্পিউটারও পূর্ববর্তী ঘটনার প্যাটার্ন দেখে বলে দিতে পারে পরে কি হবে। মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা শাখা। আপনি জানলে কি জানেন? এই মেশিন লার্নিং হলো মূলত কম্পিউটারের মানুষের মতো আচরণ করার চেষ্টা। একজন মানুষ যেভাবে শেখে, যেভাবে অভিজ্ঞতার ভান্ডার তৈরি করে, যেভাবে পূর্বলব্ধ জ্ঞান আর অভিজ্ঞতা ব্যবহার করে নতুন পরিস্থিতিতে এবং নতুন পরিবেশে নতুন সমস্যার সমাধান করে, ঠিক সেভাবে একটি প্রোগ্রামের অভিজ্ঞতা সঞ্চয় করে তা নতুন সমস্যা সমাধানে ব্যবহার করার প্রচেষ্টাই হলো মেশিন লার্নিং। এখানে টার্মটাই তার অর্থ বহন করে। আরও সঠিকভাবে যদি বলি তাহলে বলতে হয় মেশিন লার্নিং হলো কম্পিউটারকে নিজে নিজে শেখার ক্ষমতা প্রদান করা। একটা শিশু জন্মের পর থেকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। উঠে দাঁড়াতে গিয়ে যখন পড়ে যায় তখন ভিন্নভাবে ওঠার চেষ্টা করে, এক সময় দাঁড়ানো শিখে যায়। প্রথমবার হাঁটতে গিয়ে পড়ে যায়, কিন্তু কয়েকবার চেষ্টার পর হাঁটা শিখে যায়। আগুন দেখে ধরতে যায়, ছেকা লাগলেই বুঝতে পারে এটা ধরা বিপজ্জনক, তখন হাত ধরে না। আমরা বড়রা যখন বাঘ দেখি, বাঘের মুখে কিন্তু হাত দিই না, কারণ আমরা দেখেছি হাত দিলে সেই হাত সম্পূর্ণ ফিরে পাওয়া যাবে না। এই যে পূর্ব অভিজ্ঞতা সঞ্চয়ের ভিত্তিতে, তা প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক, মানুষের আচরণ অথবা কোন সিদ্ধান্ত নেওয়া, এটাকে আমরা বলি বুদ্ধিমত্তা। আর এত সব কিছুর পেছনে কলকবজা নাড়ায় ব্রেইন, তার ইন্দ্রিয়ের সাহায্যে। একটা মানুষের মতো আচরণ করতে হলে কম্পিউটারের একটা মানুষের মতো ব্রেইন থাকা চাই। বায়োলজিক্যাল ব্রেইনের গাঠনিক একক হলো নিউরন। নিচে একটি নিউরনের চিত্র দেখানো হলো। মস্তিষ্কের একটি নিউরনের চিত্র। ডেনড্রাইট দিয়ে তথ্য পৌঁছায় নিউরনে। সেল বডিতে তথ্যগুলো প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণ করার শেষে অ্যাকশন দিয়ে সেই তথ্য অন্য নিউরনে পৌঁছায়। সিনাপস হলো দুইটা নিউরনের সংযোগস্থল। একটি নিউরন যখন অন্য নিউরনের সাথে সংযুক্ত হয়ে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করে, আর সেই নেটওয়ার্ককে আমরা স্নায়ু বলি। একটা স্নায়ু এক কাজে নিয়োজিত। কম্পিউটার সায়েন্টিস্টরা এই বায়োলজিক্যাল নিউরনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করলেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন, যা স্নায়ুর মতো সুনির্দিষ্ট কাজ করতে পারে, যেমন প্যাটার্ন রিকগনিশন, ফেস রিকগনিশন ইত্যাদি। তবে একটি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হলো মূলত একটা গাণিতিক ফাংশন। নিচের চিত্র দেখুন। একটি নিউরাল নেটওয়ার্ক মূলত একটি গাণিতিক ফাংশন। চিত্রের x1, x2, x3, xn এগুলো একটা স্বতন্ত্র ফাংশন, ঠিক নিউরনের মতো। প্রত্যেকের তথ্য প্রক্রিয়াকরণ শেষে প্রাপ্ত ফলাফল একসাথে পরিসংখ্যানের সাহায্যে উপস্থাপন করা হয় স্নায়ুর মতো। যত বেশি ডাটা প্রক্রিয়াকরণ করা হবে তত সূক্ষ্ম ফলাফল পাওয়া যাবে। মেশিন লার্নিং এ নিউরাল নেটওয়ার্কের ব্যবহার করা হয়। এখন মেশিন লার্নিং 3 ধরনের। 1, সুপারভাইজড লার্নিং। 2, আনসুপারভাইজড লার্নিং। 3, রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড লার্নিং এই পদ্ধতিতে একটা লার্নিং অ্যালগরিদমকে একটি নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট তথ্য প্রদান করানো হয়।
যেন ভবিষ্যতে এই ধরনের তথ্য পেলে সে কাঙ্ক্ষিত সাড়া প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন শিক্ষক তার ছাত্রকে যদি অনেকগুলা উদাহরণ দেখায় তাহলে সে সেই উদাহরণগুলো হতে একটা জেনারেল রুল বা সূত্র বের করে নিতে পারবে। একটা লার্নিং অ্যালগরিদমকে যদি একজন ব্যক্তির হাতের লেখার কিছু নমুনা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে পরে সেই ব্যক্তির লেখা কম্পিউটার শনাক্ত করতে পারবে সহজেই। একটা অ্যালগরিদমকে যদি কয়েক হাজার বিভিন্ন ধরনের বিড়াল আর কুকুরের ছবি দেখানো হয়, তাহলে এরপর একটা ছবি দেখেই বলে দিতে পারবে এটা বিড়াল না কুকুর। আমাদের মেইল বক্সে স্প্যাম ফিল্টার করে এরকম মেশিন লার্নিং এএনএন। ব্যবহারকারী যখন কোন ইমেইলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করেন, তখন তিনি আসলে একটা লার্নিং অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিচ্ছেন অজান্তেই। সুপারভাইজার মেশিন লার্নিং ব্যবহার করে স্প্যাম ইমেইল ফিল্টার করা হয়। সুপারভাইজার লার্নিং এর কিছু ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দেওয়া যেতে পারে। 1. স্প্যাম ফিল্টারিং। 2. ভয়েস রিকগনিশন। 3. অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। 4. অবজেক্ট ডিটেকশন, কম্পিউটার ভিশন ইত্যাদি আরো অনেক। আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং তাকে বলে যখন একেবারে বিচ্ছিন্ন তথ্য থেকে কোন অ্যালগরিদম শিক্ষক ছাড়া, মানে সুপারভিশন বা হস্তক্ষেপ ছাড়া শিখে। এই পদ্ধতিতে অ্যালগরিদমকে নিজে নিজে শেখার জন্যই ছেড়ে দেওয়া হয়। ইংরেজি না শিখে ইংল্যান্ড আমেরিকা গিয়ে শুনতে শুনতে শিখে ফেলা আনসুপারভাইজড লার্নিং এর ভালো উদাহরণ হতে পারে। শত শত বিচ্ছিন্ন তথ্যের অপ্রকাশিত কোন অর্থ খুঁজে বের করে মানুষকে সাহায্য করতে খুব কাজে আসে এই পদ্ধতি। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গুগলের অ্যাড সিস্টেম। ব্যবহারকারীর নানা ধরনের তথ্য নিয়ে গুগলের অ্যালগরিদম বুঝে যায় এই ব্যবহারকারীর আগ্রহ আছে কি কি বিষয়ে, আর সেই বিষয়ে অ্যাড দেখায়। বিচ্ছিন্ন ডাটা থেকে আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম বাছাই করে স্পেশাল ডাটা। আরও কিছু উদাহরণ হলো: 1. নেটফ্লিক্সের মুভি রিকমেন্ডেশন সিস্টেম। 2. অ্যামাজনের প্রোডাক্ট রিকমেন্ডেশন সিস্টেম ইত্যাদি। রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা অর্ধেক সুপারভাইজড অর্ধেক আনসুপারভাইজড লার্নিং সিস্টেম। অর্থাৎ অ্যালগরিদমকে বিচ্ছিন্ন তথ্য মাঝে দেওয়া হবে ঠিকই, তবে ফলাফল দেখালে সেই ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া হয়। একটি প্রক্রিয়া শেষে সঠিক ফলাফল দিলে জানানো হয় সঠিক, আর ভুল হলে জানানো হয় ভুল। ডিসিশন নিতে হয় এমন কাজের জন্য অ্যালগরিদম তৈরি করতে হলে যেটা আবার সময়ে সময়ে নিজেকে পরিবর্তন করতে পারবে, তেমন কাজের জন্য ইমপ্লিমেন্ট করা হয় রিইনফোর্সমেন্ট অ্যালগরিদম। একটা বিমান চালানোর অটো পাইলট সফটওয়্যারকে বিমান প্রশিক্ষণ সিমুলেশনের মধ্যে বারবার উড়াতে দেওয়া হয়। ব্যর্থ হলে নেগেটিভ ফিডব্যাক আর সফল হলে পজিটিভ ফিডব্যাক দেওয়া হয়। ফিডব্যাক নিয়ে পরের বার কি করবে সেই সিদ্ধান্ত নেয় অ্যালগরিদম। এভাবে শিখে নিতে পারে কিভাবে বিমান চালাতে হয়। রিওয়ার্ড পানিশমেন্ট পদ্ধতিতে একটা প্রোগ্রাম শিখতে পারে তার পরবর্তী পদক্ষেপ কি। কিছু রিইনফোর্সমেন্ট লার্নিং প্রয়োগের উদাহরণ হলো: 1. অটো ড্রাইভার প্রশিক্ষণ। 2. গেম খেলা। 3. রোবোটিক্স ইত্যাদি। আমরা প্রতিনিয়ত এই মেশিন লার্নিং এর উপর নির্ভর করে চলেছি অজান্তেই। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট, আইফোনের SIRI বা স্মার্ট আনলক, আইফোন 10 এর নতুন প্রযুক্তি বা উইন্ডোজের কর্টানা হলো এমন মেশিন লার্নিং প্রযুক্তি যেগুলো ব্যবহারকারীর সম্পর্কে প্রতিনিয়ত শিখছে, নিজেদের পলিসি আপডেট করছে আর ব্যবহারকারীর আপন হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস, খেলাধুলার প্রেডিকশনে মেশিন লার্নিং ব্যবহার হয়ে আছে। তবে আজ পর্যন্ত মেশিন লার্নিং এর সবচেয়ে বড় অর্জন হলো জাপানি গো খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারানো আর গত বছরের শেষ লগ্নে এসে নতুন বাসযোগ্য গ্রহ আবিষ্কার করা। গুগল আর নাসার যৌথ উদ্যোগে পরিচালিত মিশনে গুগলের মেশিন লার্নিং সফটওয়্যার নতুন একটি গ্রহ আবিষ্কার করে। আমাদের ভবিষ্যৎ মানুষের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম তৈরি করতে মেশিন লার্নিং এর ব্যবহারের কোনো বিকল্প নেই। এর প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বেড়েই চলছে, তবে এই প্রযুক্তি এখনো খুব বেশি অগ্রসর নয়। এখনো এই প্রযুক্তির দেওয়া সিদ্ধান্ত ও সাহায্যের উপর মানুষের নির্ভর করতে হলে এই প্রযুক্তিকে আরো উন্নত হতে হবে। আর এই উদ্দেশ্যে কম্পিউটার সায়েন্টিস্টরা ক্রমাগত গবেষণা করে চলেছে, সাথে কাজ করছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুকের মতো বড় বড় প্রতিষ্ঠান। আশা করি তাদের গবেষণায় আমরা পাবো আরো নির্ভরশীল অ্যালগরিদম যা আমাদের জীবনকে আরো সহজ ও সুন্দর করবে আর আমাদের বাড়তি কাজের দায়িত্ব নিয়ে আমাদের দেবে বই পড়ার অবসর। ভিডিওটি এ পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন,
কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান। বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা। তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।